নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে রাত্রি 9টা, আর আমরা রাত্রি 9টার সময় সবাই রেডি হয়ে বেরোচ্ছি এখন মেলায়। আজ তো মেলার দ্বিতীয় দিন, গতকাল তো পুজোই হয়েছে, তো আজকে কেনাকাটির ব্যাপার সব। তো এই দেখো তন্নি, আমি তো রেডি হয়েই গেছি, তন্নিও রেডি হচ্ছে। এত রাতে যাচ্ছি কারণ আমার সন্ধ্যেবেলা টিউশনি ছিল আর তন্নিও পড়তে গিয়েছিল, তো সেই জন্যই যাচ্ছি। আর আমরা সাধারণত একটু রাত করেই যাই, কারণ এখান থেকে এইটুকু তো সমস্ত কাজ সেরে মেয়ের পড়াশুনো সেরে তারপরে যাই। ঢুকে গেছি মেলাতলায়। আমরা একটা অন্য রাস্তা ধরে এলাম, মানে যেটা আমাদের বেশ তাড়াতাড়ি হয়, আর এই রাস্তাটা বেশ একটু ফাঁকাও থাকে। মেলা আজকে পুরোপুরি বসেনি, কারণ আজকে থেকে বসছে আর কি সবে, মানে ভালো মতো মেলা পেতে হলে রবিবার অবধি অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এটুকুতেই আনন্দ। চলো ঘুরিয়ে দেখাই হ্যাঁ মেলাটা। বলো কিছু। এই জায়গাটা দিয়ে সোজা গঙ্গায় যাওয়া যায়, কিন্তু গতকাল এখানটা কাপড় দিয়ে ঘিরে দিয়েছিল, তো এই মাঠের ভেতর দিয়ে যেতে হচ্ছিল। আর এই মাঠেই কালকে ক্যাম্প বসেছিল, কিন্তু মানে সমস্ত দর্শনার্থীরা এখানেই আসছিলেন। আজকে প্যান্ডেল তুলে দিয়েছে এখানেই। এই মাঠটাই হচ্ছে মেলার আকর্ষণ, মানে ওখানে যত নাগরদোলা, চুড়ির দোকান, খাবারের দোকান, সব বিশাল বড় মাঠটা, তো ওখানে সব বসে। তো আজকে দেখছি সবে রেডি করছে। এই দেখো, এই মন্দিরটা কালকে খুব ভিড় ছিল, কালকে সেভাবে দেখাতেই পারিনি। এই মন্দিরে সমস্ত পুজোগুলো হয়। তো ওই মাঠটা আজকে রেডি হচ্ছে, মানে নাগরদোলা সব রেডি করছে। আগামীকাল বা রবিবার এলে বেশ ভালো মতো পাওয়া যাবে। আগামীকাল জানি না হবে কি না, আমার তো দুটো টিউশন আছে, তন্নিরও দুটো টিউশনই আছে, তো আগামীকাল না হলেও পরশু দিনকে আবার আসবো। চলো এখান থেকে একটু জিলিপি কেনা যাক। এই দেখো, এই নাগরদোলা সবে রেডি করছে আর কি। স্বাভাবিক, এদের রেডি করতেও তো একটু সময় লাগে। এই মাঠটাই হচ্ছে মেলার মানে প্রধান আকর্ষণ। তো ওইটাই আজকে, যেহেতু বাদ চলে গেছে, সেহেতু মেলাটা একটু ঝিমিয়েই পড়েছে। বাড়ির জন্য একটু জিলিপি কিনছি। বাড়ির জন্য বলতে মানে আমরা গিয়ে, বাড়িতে তো মা আছে, তো সবাই মিলে একসাথে খাবো। মেলার জিলিপি খেতে ভীষণ ভালো লাগে। এমনি মিষ্টি দোকানেও জিলিপি পাওয়া যায়, আমাদের এখানে মিষ্টির দোকানে কচুরি, জিলিপি, মালপোয়া, বোঁদে সব পাওয়া যায়, কিন্তু মেলার জিলিপির স্বাদই আলাদা। চলো এবার একটু ফুচকা খাওয়ার জন্য দাঁড়াই। আর ফুচকাওয়ালা তো প্রচুর বসেছে, কিন্তু 12 মাস মাঝে মাঝে আর কি, 12 মাস মানে মাঝে মাঝে আমরা যে ফুচকাওয়ালার কাছে ফুচকা খাই, তিনিও এখানে বসেছেন, তো তার কাছেই খাচ্ছি।
এই দেখো গঙ্গাধারটা, কালকে এই গঙ্গাধারে কি ভিড় ছিল, ঢুকতেই পারিনি। ফুচকা খাওয়ার পর একটু ঘুগনি খেতে ইচ্ছা করলো, আর এই দিদি ইনিও 12 মাস গঙ্গাধারে বসেন, আর এটা মাংসের ঘুগনি। তো এবং ঘুগনিটা খুবই সুন্দর হয়। আমি আগেও খেয়েছি। তো এবার একটু ঘুগনি খেয়ে নিই। চলো এবার আমরা আবার বাড়ির দিকেই রওনা দিলাম। আর আজকে দেখে মনে হচ্ছে ভাঙা মেলা, কিন্তু হিসাব মতো আজকেই মেলা বসলো আর কি। কাল তো এই সমস্ত দোকানপাট কিছুই বসেনি, তো হিসাব মতো আজকেই মেলা বসলো, কিন্তু দেখে মনে হচ্ছে ভাঙা মেলা। যাই হোক, শনি রবিবার আগে ভালোভাবে বুঝতে পারছি মেলা বসলো চলে এসেছি বাড়ির রাস্তায়। আর আজকে মেলাতলায় ফুচকার ঘুগনি খেয়েছি, আবার বাড়ির জন্য জিলিপি নিয়ে যাচ্ছি। তো মোটামুটি পেটটা কিন্তু খুবই ভরে গেছে। তো আমি ভাবছি যে বাড়ি গিয়ে যদি খিদে লাগে তো একটু ম্যাগি করে দেবো সবাইকে, আর যদি না লাগে তো আলাদা ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, শুভরাত্রি।